তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো প্রসেনজিৎ, রচনা ব্যানার্জি, লোকেশ চ্যাটার্জি, দুলাল লাহিড়ী, অভিষেক চ্যাটার্জি, লকেট ব্যানার্জি, তো অনেক অভিনীত ছবি যেটার নাম হচ্ছে কর্তব্য। তো সেই ছবিটা আমার কেমন লাগলো তো সেই বিষয়ে আলোচনা করব। দেখুন, ছবিটা একটা স্পেশালি ফ্যামিলি এন্টারটেইনার ছবি, যেখানে একটা ভাই এবং বোন এবং ভাই এবং দাদার মধ্যে যে সম্পর্ক সেটার উপর ভিত্তি করে ছবিটাকে বানানো হয়েছে। তো ছবিটার বেশ কিছু ভালো দিক রয়েছে, তবে প্রচুর অনেক জিনিস রয়েছে যেগুলো আমার প্রচণ্ড একদমই পছন্দ হয়নি, যেটা সম্ভবত প্রসেনজিতের ছবিতে আগে দেখা যেত, যেগুলো কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। প্রথমত, ছবির অ্যাকশন দৃশ্যগুলো আমার একদমই ভালো লাগেনি। ছবিতে অ্যাকশন হচ্ছে ঠিক কথা, কিন্তু অ্যাকশনের সময় যে লাউড মিউজিকটা ইউজ করা আছে সেটা খুব খুব কানে লাগে। মানে একটা চুল ঘুরাচ্ছে এরকম, খ স এরকম করে আওয়াজ হচ্ছে, মারছে, মারার আগে পড়ার আগে, ভিলেনটা পড়ার আগে 50 বার আওয়াজ হচ্ছে। ওই জিনিসগুলো মানে এতটা ওভার দ্য টপ, এতটা বাজে লেগেছে, মানে কি বলবো। এবং তার পাশাপাশি ব্যাকগ্রাউন্ড স্কোর, ব্যাকগ্রাউন্ড স্কোর সত্যি কথা বলছি এতটা বাজে এবং এতটা লাউড, খুব বাজে লাগে জায়গাগুলো দেখতে। এবং এই ছবিতে কিছু সিন রয়েছে যে দৃশ্যগুলো সত্যি কথা বলতে গেলে মানে সেটা সিনেমা বলেই সম্ভব, বাট এই সিনেমা বলেও কি এতটা জিনিস দেখাতে হবে? তো সেই জিনিসগুলোও কিন্তু আমার কাছে প্রচণ্ড বাজে লেগেছে। তবে ছবির মধ্যে প্রথম যেটা পজিটিভ বা প্রথম যদি গল্পটা আমি ছোট্ট করে বলি সিনেমাটার, তো গল্পটা হচ্ছে এরকম যে প্রসেনজিৎ সে সে হচ্ছে নিশিগড়ের রাজা, এবং নিশিগড় রাজা বা তার একটা বড় ছেলে, এবং সেখানে তার দুটো ভাই রয়েছে, একটা অভিষেক চ্যাটার্জি একজন প্লে করেছে, এবং তার একটা বোন রয়েছে। এবং তার বোনকে সে একজনের একটা বড় মানে একটা বড় পরিবারের সাথে বিয়ে দেয়, এবং সেখানে সেই তার বোনের সাথে বিভিন্ন রকম অত্যাচার হয়, এবং তার বিরুদ্ধে প্রসেনজিৎ কীভাবে রুখে দাঁড়ায় এবং কীভাবে আস্তে আস্তে প্রসেনজিতের জীবনে এত কষ্ট আসা সত্ত্বেও সে কীভাবে সেই কষ্টগুলোকে সমাধান করে, সেটা হচ্ছে সিনেমার বিষয়বস্তু। এর থেকে বেশি কিছু জানতে গেলে সিনেমাটা দেখতে হবে। সিনেমার প্রথম পজিটিভ হচ্ছে প্রসেনজিৎকে ছবিটাতে দেখতে দারুণ লাগে। প্রসেনজিতের হালকা গোপ রয়েছে, একটা স্টাইল অফ প্রসেনজিৎকে দেখতে কেমন লাগে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রসেনজিতের পাশাপাশি ছবিতে সাপোর্টিং কাস্টিং হিসাবে তাপস পাল এবং অভিষেক চ্যাটার্জির অভিনয় কিন্তু যথেষ্ট ভালো ছিল, এটুকু বলতে পারি। সেই কাজগুলো বেশি ভালো ছিল। ছবিতে কিছু ইমোশনাল পয়েন্ট যেগুলো আপনার সত্যি কথা বলছি প্রচণ্ড দুঃখ লাগবে, এবং কিছু ইমোশনাল পয়েন্ট এমনও রয়েছে যেগুলো আপনার দেখে একদমই বোরিং লাগবে, মানে কী হচ্ছে এগুলো, জাস্ট যাচ্ছে তাই। এবং সত্যি কথা বলতে এখানে মানে প্রসেনজিতের বোনকে যে কষ্টগুলো দেওয়া হচ্ছে, যে শ্বশুরবাড়িতে যে জ্বালাতনগুলো, সেগুলো বর্তমান সমাজের সাথে এখন এই মুহূর্তে রিলেট করা যায় কিছু জায়গায়, আবার তবে কিছু কিছু জায়গায় রিলেট করা যায় না। কিন্তু এতটা জিনিস মানে বেশি ওভার দ্য টপ দেখানো হয়ে গেছে। এবং ছবিতে বাকি গানগুলোর যদি কথা বলি, দেখুন গানগুলো খুব ভালো সেটা বলতে পারি না, তবে গানগুলো এক্সট্রা অর্ডিনারি না হলেও মোটামুটি গানগুলো ভালো। তবে এই ছবিটা বেশিরভাগ যেটা ভিত্তি হয়েছে সেটা হচ্ছে পারিবারিক সম্পর্কের উপর ভিত্তি করে কিন্তু ছবিটাকে বানানো হয়েছে। সেখানে একটা ভাইয়ের সাথে দাদার যে সম্পর্ক, সেই সংসারের যে বিভিন্ন রকম ঝগড়াঝাটি বা সেই জিনিসগুলো কিন্তু দারুণভাবে ছবির মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। এবং পাশাপাশি অবশ্যই প্রসেনজিতের সাথে প্রসেনজিতের বোনদের প্রতি দাদার যে ভালোবাসা থাকে, সেই জিনিসটা কিন্তু ছবির মধ্যে দারুণভাবে ফোটানো হয়েছে, সেটা কিন্তু বেশ ভালো। সেই জিনিসগুলো দেখতে বেশি ভালো লাগে, বাট ছবিতে কিন্তু ওভার দ্য টপ জিনিস কিন্তু প্রচুর রয়েছে, এবং এমন এমন কিছু সিচুয়েশন রয়েছে যেগুলো সত্যি কথা বলছি বাস্তবের সাথে সেটার কোনো মিল খুঁজেই পাওয়া যায় না। তো সেই জিনিসগুলোকে দেখে সত্যি কথা বলছি প্রচণ্ড বোরিং লাগছিল। তো ডেফিনেটলি ছবিটা আমার কাছে মোটামুটি লেগেছে, খুব একটা এক্সট্রা অর্ডিনারি ভালো লাগেনি, এবং খুব একটা যে খারাপ লেগেছে সেটাও বলতে পারছি না। তো আপনাদের এই কর্তব্য ছবিটা কেমন লাগে অবশ্যই জানাতে পারেন। সবশেষে একটাই কথা বলবো, যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।